এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসকন। আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে, চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাগাং লয়ার কিলড। এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ। আর প্রথম আলো নিউজ করেছে, সময় নিউজ করেছে, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা। বুঝছেন তো, হিন্দু ভেবে কারা হত্যা করেছে? তার মানে মুসলমানরা হত্যা করেছে। তো সমস্যাটা এইখানেই। এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই। সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে। কমল দে এখনো পর্যন্ত, এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে, সে ওইখানে এই নিউজ করেছে, সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে। এখন এটা বিচার করবে কে? আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে, এটার জন্য। পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে। পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক, সন্দেহ থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে, পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত ডর ভয় দেখায় না, লাভ নাই। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, পত্রিকার সামনে যা করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সবকিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলেন, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো। প্রথম আলোর সামনে গিয়েছে, তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে, চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটা অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটা বলে না। এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। আমি ইলিয়াস, আমার কথা আপনাদেরকে বলে রাখি, আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি, ওনার কাছে যদি একটা উপকার চাই, উনি যদি আমাকে একটা উপকার করে, সেই উপকার দিয়ে অন্তত 20 কোটি টাকা আমি ইনকাম করতে পারি। আমি ইলিয়াস করি না। অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন, যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি, এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি, বাবুল আক্তারের কথা বলেছি, বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছি, কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারাকশন তার কাছে যায়নি। জিজ্ঞেস করেন যায়। তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন, দেখেন নাই তাদের কি অপরাধ? আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি, আপনি চলে আসেন, আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা। আরে আসিফ নজরুল, আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন। আরে আসিফ নজরুল ভাই, আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন, আপনি এসবি রে বলেন না, পাসপোর্ট অফিসে বলেন না, ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো, ওদের বললেন ক্ষমতা থাকে, উনি আমাকে এই হেল্প করতে চায়। আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই, আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না। কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক আলেম আটক আছে, আপনার সেখানে ভূমিকা কি? আপনার পদক্ষেপ কি? আসলে কি কিছু নেওয়া হচ্ছে? কিছুই নেওয়া হচ্ছে না। এখন বালের এক আইন দেখাচ্ছে, ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না, ডেইলি স্টারের সামনে যাওয়া যাবে না, কালবেলার সামনে যাওয়া যাবে না, হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পড়ে। আরে বেটা, তুই যে চেয়ারে বসছিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসেছে? তুই নির্বাচন করে আসছিস, তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস? তুই এখন আইন দেখাস। এই দেশ বিপ্লবের মধ্যে আছে, বিপ্লব করে আদায় করতে হবে। গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হইল, গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায়। এই যে 33 আপনার ডিভিশনের যে জিওসি, এই যে এখন জাহাঙ্গীর আলম বিজিএফ এর চিফ, তার এখন তার কাজ কি? সে কি করছে? আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে, সে ধরছে না কেন? হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। কাজ কি আর্মির, সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থার কাজটা কি? সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না? সামনেই তো ওরা ত্রিশূল নিয়ে দাঁড়ায় ছিল, এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না, মানলেন না কেন? পিনাকি যায় সেটা মারাইছে তাহলে?
পিনাকির যেহেতু দোষ, তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটলো, ওইটাও পিনাকি দোষ করছে, এই জন্য এটা ঘটছে। যারা এই 2 দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন? যেই দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে 5 জনকে ধরে নিয়ে গেল তেজগাঁ থানায়। সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে, সকালে বলছে যে তাদেরকে করে দিবে। আমি ওখানে 3.5 ঘন্টা লাইনে ছিলাম। আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো, এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করার প্রয়োজন হয় সেটা করা হবে। তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো। তো ছাড়তে দেরি করলেন কেন? 3.5 ঘন্টা কেন আমার বসায় রাখলেন? 3.5 ঘন্টা পরে যায়, তারপরে ডিসি এসে সেটাকে সেই 5 জনকে ছাড়লেন। তার আগে তো ছাড়তে পারতেন। এখন আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে। তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো 3টা কলেজের মধ্যে মারামারি। সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন? সেগুলো ঠেকানো উচিত ছিল না? ইসকন এখনো পর্যন্ত যেগুলো করে, ইসকনের লোকজনকে ধরেন না কেন? এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত, এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় বিভিন্ন জায়গায় ইসকনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ করছে, তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ, কিছু করছেন কি আপনারা? এখন প্রথম আলো, ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা। এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইসকনের নামও নেন, একটা জায়গায় ইসকনের নাম নেয়, ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে, চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ, সেখান থেকে একটা নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে, কর্তব্যরত ফিজিশিয়ান তাকে আপনার প্রোনাউন্স করছে যে হি ইজ ডেড। এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না, তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছড়াই দিল। এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে গত 15 বছর করেছে, এখনো করবে, সামনেও করবে। এদেরকে সুযোগ দেয়া যাবে না। যে যত বালের আইন মাইন যত বালচাল শিখান, কোনো সমস্যা নেই। ডেইলি স্টার, প্রথম আলো, আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইটি দেয় না, এদেরকে বলতে হবে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা। প্রথম আলো, ডেইলি স্টার যেমন মত প্রকাশ করে না, আমার মত প্রকাশের স্বাধীনতা। যে এরা হচ্ছে গিয়া অন্য দেশের এজেন্ট, এরা পত্রিকা না। ডেইলি স্টার, প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী, তারা দেশদ্রোহী, তারা পত্রিকা না, পত্রিকার সাংবাদিক না। এদের পত্রিকার সাংবাদিক টেলিভিশন। আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না? যিনি চুয়াডাঙ্গায় আছেন খারাপ লাগে না? জামালপুর আছেন খারাপ লাগে না? কুমিল্লায় আছেন খারাপ লাগে না? ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না? আপনি ওইটার জবাব নিতে চান, ওইটার প্রতিশোধ নিতে চান, আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, এরা কোনো পত্রিকা না। এরা এই দেশের দুষ্কৃতিকারী। বিপ্লব চলছে, বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে। আইনগতভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো, কোনো কিছুই করে নাই। এবং প্রথম আলো, ডেইলি স্টার, তার লোকজন সব ইউনুস সরকারের পিছনে আশপাশে বসায় রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো। তো উনি মনে করছেন ভালো মানুষ, উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ, পড়াশোনা করেছে, ভালো, বোধহয় করবে। কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে, এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে, সেটা তার ডক্টর মোহাম্মদ ইউনুস জানে না। তো তাদেরকে নিয়ে বসায় রেখেছে, তারা তাদের মতো করে কাজ করছে। অতএব আইনগতভাবে প্রথম আলো, ডেইলি স্টার এদের বিরুদ্ধে এরা কিছু করবে না। আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম, সব দেখাইলাম সেখানে। তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই। ওনারা উপরের লেভেলে সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে করে, আপনার ফেসবুকে পোস্ট করে। মানে আমার নিয়েও কিছু বলে না, ডকুমেন্ট নিয়েও কিছু বলে না, প্রথম আলোর পক্ষে পোস্ট করে। এই যেটার জন্য এই যে গেল কয়দিন ধরে আপনার এই 2 দিন আগেও ধরেন এই যে স্বামীর সাথে যেটা হইলো আমার, সে এখানে পোস্ট করেছে আরেক, মানে ওরা ইসকন নিয়ে এর আগেই করেছে। এই গ্রুপ, এই যে শাহেদ আলম, তসলিম এই যে গ্রুপটা আছে না, এরা ইসকনের পক্ষে এসে তারপরে দিল। তসলিম তোর না ইসকন না বলছিলি যে তুই এরা নাকি খুব করে, আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্ম পালন করে, তুই বিশাল আকারে এক বিশ্লেষণ করছিলি। আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে। সেটা ঘটলো আজকে ঘটেছে। অতএব তুই সেদিন ঠিক ছিল না, আমি ঠিক ছিলাম। এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে, সংবাদপত্র পরিচয় দিয়ে, এইসব পরিচয় দিয়ে এটা চলতেই থাকবে। অথবা আপনাদের কাছে অনুরোধ, আপনার এলাকায় যে এই প্রথম আলো, ডেইলি স্টার, দিল্লির যে আছে, এদেরকে যারা নিয়ে যাবে তাদেরকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে তাদের সামনে গিয়া। এই সাইকেলে করে, মোটর সাইকেলে করে আপনার বাড়িতে গিয়ে পত্রিকা দিয়ে আসে না, যারা কিনা ওইখানে এজেন্ট আছে না, তাদের কাছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে, যা বলার সেটা বুঝা নিয়ে। অতএব এখন এই সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে আসলে মানে প্রথম আলো, ডেইলি স্টার সহ এই পত্রিকায় সুশীল মার্কা যারা বসে আছে না, এখানে সবই বেশিরভাগই ওদের লোকজন। সো আপনার এখন হয়তো একটা পরিস্থিতির কারণে একটু চুপ হয়ে আছে, তারপরে সবল দিচ্ছে, মাঝে মধ্যে ফোঁস করে উঠছে। এই ডেইলি স্টার, এটা হচ্ছে তার আর একটা প্রমাণ। তো আমরা
কিছু বলার নাই। এই দেশে মুসলমানরা এখন সংখ্যালঘু। আমরা মানে এমন একটা অবস্থায় আছি, আসলে মানে এই দেশে আমাদের থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে, খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে। কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে নেক, ভারতের সাথে মার্চ করুক। এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা, সুশীলরা, এখন যারা সরকারে বসেছে, এদের ভেতরেও মানে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে এখানে যারা আছে প্রায় সব কটাই এইটাই চায়। তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমনে কি করবো বলেন? কিছু করার আছে? করণীয় আছে আমাদের? কিছুই করণীয় নাই।